খাসি জবাই করে ভোজের মাধ্যমে অনেকটা উৎসব করে রাজশাহীতে উচ্ছেদ করা হচ্ছে আদিবাসী পাড়ায় ৩ প্রজন্ম ধরে বাস করা কয়েকটি পরিবারকে। চাপের মুখে জায়গা ছেড়ে দিতে রাজি হওয়ায় শুক্রবার জমির মালিক দাবি করা ব্যক্তি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য ভোজের আয়োজন করেছেন। এরপর জমির দখল বুঝে নেবেন নিজেকে মালিক দাবি করা সাজ্জাদ হোসেন। রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার আবু সালে মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ও ছবি নিয়ে সাদিয়া ওমরের ডেস্ক রিপোর্ট। ৫৩ বছর আগে রাজশাহীর মোল্লাপাড়া এলাকায় ১৬ কাঠা জমিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬টি পরিবারকে আশ্রয় দিয়েছিলেন ইন্দু ধুপি নামে এক ব্যক্তি। সময়ের পরিক্রমায় এই ৬ পরিবার বেড়ে দাঁড়ায় ১৬টি পরিবারে। ইন্দু ধুপি মারা যাওয়ার পর এসব পরিবার জমির মালিকানা সমস্যায় পড়ে। হঠাৎ এক ব্যক্তি জমির মালিকানা দাবি করে উচ্ছেদ করছেন তাদের। ৬০-৭০ বছর আছে তুলে যাওয়ার লোক বলছে আমার জমি। সে শ্বশুর শাশুড়ি কতদিন থেকে ছিল যে আমরা শুনলাম কি যে যুদ্ধর আগে থেকে ছিল। ৫ বছর আগে এসে বাস করেছে, এতদিন বাস করেছে, বাপ মা চলে গেছে, সব চলে গেছে। এখন তার প্রতিটা জমিওয়ালা মালিক তারা রাখবে না। ক্রয় সূত্রে জমির মালিকানা দাবি করা সাজ্জাদ হোসেন বললেন, জমি অনেক আগেই কেনা ছিল, তিনি উচ্ছেদ করছেন না। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের বাড়ি করার মতো কিছু টাকা দিয়ে সুন্দরভাবে বিদায় করছেন। শুক্রবার খাসি জবাই করে তাদের খাওয়ানোর কথাও জানান তিনি। ৯৭ সালে এই জায়গাটা আমরা কিনি ৪ জনে, বুঝছেন, ৪ জনের নামে। তখন থেকে আমরা খাজনা হালসন ৩১ সাল পর্যন্ত, এই বছর পর্যন্ত আমাদের খাজনা পরিশোধ আছে। এর আগে জমির মালিকানা দাবি করে সালিশে বসেছিলেন সাজ্জাদ হোসেন, কিন্তু তখনকার কাউন্সিলর সালিশে বসে টের পান জমির দলিল জাল। তখন সেখান থেকে পালিয়ে যান জমির মালিক দাবি করা সাজ্জাদ হোসেন। সাদিয়া ওমর, চ্যানেল আই।